নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো এগ তড়কা বা তড়কা। তড়কা বানানোর জন্য প্রথমেই আমি ডাল নিয়ে নিয়েছি। যে কোনো দোকানে কিন্তু আপনারা এই তড়কা ডাল মিক্স করেই পাবেন। এবার এই ডালটাকে কিন্তু আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। তার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। ডালটাকে খুব ভালো করে একবার নেড়ে নিচ্ছি। ডালের মধ্যে কিন্তু অনেকটাই পরিমাণে নোংরা বেরোয়। ডালটাকে তাই খুব ভালো করে কিন্তু ধুয়ে তারপরেই রান্নায় ব্যবহার করতে হবে। 1 ঘন্টা মতন ভেজানোর পর ডালটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। হলুদটা কিন্তু এই সময়তেই আমি ব্যবহার করব। এরপরে রান্নায় কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। এবার খুব ভালোভাবে একবার নেড়ে নেব। তারপর 3 থেকে 4টে সিটি মেরে নেব। অন্যদিকে একটা কড়াইতে আমি বেশ কিছুটা কিন্তু সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নে কিন্তু আর কোনো কিছুই দেব না। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে নেওয়া। গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করেই কিন্তু পেঁয়াজটাকে অনবরত নাড়তে থাকবো 3 থেকে 4 মিনিটের মতন। পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে লাল লাল হয়ে আসছে। এই সময় দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজের একটা পেস্ট। এখানে আমি 8 কোয়া মতন রসুন ব্যবহার করেছি, 1 ইঞ্চি আদা আর তার সঙ্গেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। খুব ভালো করে এবার মশলাটাকে কিন্তু হাই ফ্লেমে রেখেই প্রথমে কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষে তেল ছাড়তে শুরু করে দিলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একদম মিহি করে কুচিয়ে নেওয়া। খুব ভালো করে টমেটোটাকেও মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও কিন্তু কষাতে থাকবো। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর তার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, লাগবে 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। মশলাটা কষাতে কষাতে কিন্তু অনেকটাই কমে আসবে আর তার থেকে বেশ কিছুটা তেল বেরোতে শুরু করবে। দেখুন, মশলাটা যতক্ষণ এমনি না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে থাকতে হবে। তড়কা মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু তার স্বাদটা বেরিয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া তড়কার ডালটা। পুরো ডালটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে করে দেব। তারপর খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিট। পাঁচ মিনিট পর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। খুব কিন্তু মিহি করে ধনেপাতাটা কোচানোর প্রয়োজন নেই, একটু বড় বড় রেখে করলেই কিন্তু একদম ধাবা স্টাইলের লাগে। খুব ভালো করে আবারও সবকিছু মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আরও 5 থেকে 6 মিনিটের জন্য কিন্তু ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে কিন্তু আমি খুব ভালো করে ড্রাই রোস্ট করে তারপরেই ব্যবহার করছি। তাতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বাটারের কিউব। এই ছোট ছোট উপকরণগুলো যদি ইউজ করা হয় তাহলেই কিন্তু একদম ধাবা স্টাইলের বানানো যায়। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ডিমের ঝুরি ভাজা। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ডিম না খেতে চান
তাহলে কিন্তু প্লেন তরকাও খেতে পারেন। ডিমটা দিয়ে 5 মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি এগ তরকা। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।